বলার কোথা থেকে শুরু করার কোথায় যে শেষ করাটাই বোঝা মুশকিল। মানে পুলিশ রাজের চূড়ান্ত, সাংবাদিক মানুষ থেকেও এখন মানে পুলিশের হাত থেকে নিস্তার নাই। পেট্রোল ভরতে যাওয়া, কভার করতে গেলে পুলিশ বিরক্ত হয়। পেট্রোল নিয়ে ক্রাইসিস, 200 টাকার বেশি তেল দেওয়া যাবে না টু হুইলারে, এই ধরনের রেস্ট্রিকশন কিছু ইম্পোজ হয়েছে বাস্তবিকে। কিন্তু এইটার পরে পুলিশ অ্যাট্রোসিটি কোন জায়গায় যেতে পারে? গালবন্ধ করতে করতে গাড়িতে তোলা, গাড়ির ভেতরে মারধর করা চূড়ান্তভাবে, তারপরে থানায় নিয়ে গিয়ে সেটা মারধর করা, জামা কাপড় খুললা তারে ইয়ে করা, মারধর করা, তারপরে মদের বোতল মুখে ঢাইলা আবার মদ খাইছে কয়ে সেটা এটা প্রমাণ করার জন্য ইয়েতে নিয়ে যাওয়া, এক্সামিনেশনের জন্য নিয়ে যাওয়া, হসপিটালে নাকে খত দেওয়ানো, হসপিটালে থানায় ফিরে না, মোবাইল ছিনায় নেওয়া, মোবাইল খুলতে বাধ্য করা, ওপেন করতে গিয়ে মোবাইল দেখুম আমরা মোবাইলে কি আছে না আছে সমস্তগুলি মানে চূড়ান্ত অ্যাট্রোসিটি। এবং সব থেকে বড় ব্যাপার হইল গিয়ে সেটা শেষ পর্যন্ত আজকে তাকে যে অপরাধে পাঠানো হয়েছে, কোর্টে পাঠানো হয়েছে, সেটা হলো 90 টি অ্যাক্ট, টিপি অ্যাক্ট, ত্রিপুরা পুলিশ অ্যাক্ট। মানে হইল গিয়ে সেটা বেলেবল সেকশন। বেলেবল সেকশনে ম্যান্ডেটারি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে তাকে বেল অফার করতে হইব, রাত্রিরেই তার বেল অফার করতে হইব, বেল দিতে হইব। সে যদি বেল নিতে রাজি থাকে, তারা কোনো বেল অফার করা হয় না। ইভেন কি কাউকে সে কোনো খবর যাতে না দিতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। তার মোবাইল ছিনাই নেওয়া হয়েছে এবং তারে কোনো মানে বাড়িতে খবর দেওয়ার জন্য কোনো ব্যবস্থা করা হয় না। এই সম্ভাবে সারা রাত্র তারা নির্যাতন করে, মানে খাওয়া পড়া কিছু না দিয়ে সেটা নির্যাতন করে আজকে দুপুরবেলা সে তাই কোর্টে পাঠানো হয়েছে। বারবার করে সাংবাদিক বন্ধুরা, সাংবাদিকের নেতৃত্বরা গেছে তার ছাড়ানোর জন্য, ইস্টপিএস এর ওসি থানাতে আসেই নাই। এই পরিস্থিতিতে এখন আমরা কোর্টের কাছে আবেদন করছি যে থানা, ইস্টপিএস এর ওসি এবং কলেস্ট্রিল আউটপোস্টের ওসির বিরুদ্ধে তদন্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য, এবং আদালতও ইয়ে করছে, তার স্টেটমেন্ট রেকর্ড করছে এবং এসপির কাছে 3 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য, এসপিকে নির্দেশ দেওয়ার জন্য আদালত ব্যবস্থা গ্রহণ করতেছে। আপাতত আমরা এইটুকু বলতে পারি, বাকিটা পরবর্তী সময় আমরা হ্যাঁ বেলেবল সেকশন বেল তো দিব, এটা তো থানার থেকে দেওয়ার কথা ছিল, থানা দেয়নি, এটা অন্যায়। তারপরে মারধর এবং কোর্টে এটা পিআর বন্ডে, পার্সোনাল রিলিজ বন্ডে, কোনো জামিনদার দরকার নাই, সিকিউরিটির দরকার নাই, পার্সোনাল রিলিজ বন্ডে তাকে আজকে জামিন দিচ্ছে ব্যক্তিগত মশলায়। সিনিয়র আইনজীবী পুরুষোত্তম রায় বর্মা, অরিন্দম ভট্টাচার্য, রঘুনাথ মুখার্জি, ভাস্কর দেব বর্মা এবং আমি ছিলাম ওদের সাথে। সবাই সোমোটো নিজেরা এই কথা শুনে নিজেরা এগিয়ে এসে সাংবাদিকদের জন্য আমি ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ওনারা এইভাবে আমাদের সাংবাদিকদের জন্য এগিয়ে এসছে এবং বিনা স্বার্থে বিনা ফিসে ওনারা এই কাজগুলো আমাদের সারাদিন খেটে এই কাজটা করেছে। অনেক অনেক ওনাদেরকেও ধন্যবাদ।